না এখানে টুরিস্টরা রয়েছে, ক্যামেরাতে অত ভালো করে আসছে না। পাহাড়ে উঠবার যে সিঁড়ি, ঠিক আছে, এটা দেখতে কিন্তু অপূর্ব। টপ স্থানে বলতে পারেন চলে এসেছি। এই যে 10 টাকা করে সামথিং নেয়, আর এখন আমরা নিচে আপনারা ফ্রিতে পানীয় জল পেয়ে যাবেন। এই 100টা সিঁড়ি পার হয়ে আসার পরে পুজোর জিনিসপত্র পেয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো উপরে উঠে কত যাচ্ছে, রয়েছে ঘরের যাবতীয় মেলা জিনিস কোথায় রয়েছে, এখানে কতটা উঠে এসেছি, এখনো কতটা যেতে হবে। আর শেষ হচ্ছে এই যে এইখানে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জয়চণ্ডী পাহাড় জংশন রেলওয়ে স্টেশনে, এবং এই সাইডে রয়েছে আমাদের জয়চণ্ডী পাহাড়, যেখানে কিন্তু এই বছর বসতে চলেছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব, ঠিক আছে, যেটাকে একটা মেলা আপনারা বলতে পারেন। তো সেই মেলাতে আমরা যাব, এবং আমরা তো মেলা দেখবই, এবং আমরা দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এবং এখানে আপনারা কিভাবে আসবেন এবং পাহাড়ে কিভাবে যাবেন, কোথায় কি পাওয়া যাবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। তাই একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এখানে পাহাড়ে আসবেন জল কিন্তু নিয়ে আসবেন, কারণ একটাই ওখানে কল রয়েছে, চাপা কল, সেই কলটা এখন খারাপ রয়েছে কিনা তাও কিন্তু আমরা জানি না। তো চলুন দেখা হচ্ছে একদম। আপনারা যেখান থেকে আসুন না কেন, বিশেষ করে আসানসোল বা বার্নপুর, মাত্র 10 টাকা রেলওয়ে স্টেশনে টিকিট কেটে সোজা পৌঁছে যাবে জয়চণ্ডী পাহাড় জংশন। জয়চণ্ডী পাহাড় যাওয়ার সময় দামোদরের যে দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু দেখতে একদমই মিস করবেন না। এটা দেখতে কিন্তু অপূর্বই লাগে, যা আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। জংশনে নেমে পড়ে আপনারা পেয়ে যাবেন অনেক টোটো, যে টোটোর মাধ্যমে আপনারা সহজেই পৌঁছে যাবেন জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। এই টোটোর ভাড়া মাত্র 15 টাকা, কিন্তু আপনারা যখন যাবেন হয়তো তখন টোটোর ভাড়া বেশিও নিতে পারে। তো জয়চণ্ডী পাহাড় জংশনে রেলওয়ে জংশনে আমরা টোটোতে চেপেছিলাম। এবার টোটোতে চেপে আমরা এখন এসেছি ইস্কন মন্দিরের সামনে, এই যে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির, এবং ঠিক এই পাশে আমাদের জয়চণ্ডী পাহাড় রয়েছে, ঠিক আছে। তো আমরা যখন ভাবছিলাম যে ইস্কন মন্দিরের সামনে যখন এসেই গেছি, তখন আপনাদের ইস্কন মন্দিরে ঘুরিয়ে দেখে যেতে পারি, এবং আপনারা এসে পরে এই ইস্কন মন্দির দেখবেন, খুব ভালো। এবং চলুন এখন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক, এরপর আমরা জয়চণ্ডী পাহাড়ে যাব। তো এই হচ্ছে ইস্কন মন্দিরের গেট, ঠিক আছে। এবং প্রথমেই আপনারা কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন, দু সাইডেই দৃশ্যটা দেখে নিন। এরপর আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব। সাইডে ছোটোখাটো একটা দোকান বসানো হয়েছে, এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। চলুন ভালো করে দেখানো যাক। এখানে গৌর নিতাই রয়েছে, ঠিক আছে। আর এই সাইডে রাধাকৃষ্ণেরই একটা যে দোলনা বলতে পারেন সেটা রয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন দোকানপাট বসতে স্টার্ট করেছে, ঠিক আছে। যেহেতু আজকে 28 তারিখ, তো আজকে অতটা ভালো করে বসেনি, জাস্ট আরও একটু আগে যাব, তো সেখানে অনেক আরও দোকানপাট বসেছে এবং অনেক রাইডও এসছে, সেগুলো আপনাদের দেখাবো। আর জাস্ট তার ওপরেই দেখতে পাচ্ছেন এই যে এইখানে ওটা রয়েছে জয়চণ্ডী পাহাড়, তো সেখানে যাব, এবং কতগুলো সিঁড়ি রয়েছে সেটা আজকে গোনার চেষ্টা করব। এন্ট্রি পথেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দোকান বসেছে, ঠিক আছে। এই সাইডটা পুরোটা যতটা দেখতে পাচ্ছেন দেখুন খাবার দোকান বসেছে। আপনাদের যেতে হবে এই সাইডটা দিয়ে, ঠিক আছে, এই সাইডটা দিয়ে, তারপর উপরে এই যে উপরে এখানে যেতে হবে মেলাতে। তো চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে উঠবার যে সিঁড়ি, ঠিক আছে, শ্রী শ্রী জয়চণ্ডী মাতা বজরংবলী মন্দির। এখানে দুটো মন্দির রয়েছে, একটা বজরংবলী মন্দির রয়েছে আর একটা জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে। তো এখন আমরা এই দিক দিয়ে উঠে যাব। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কপালে টিক দেওয়া হবে, তো তোমরা নিতে পারো, 10 টাকা করে সামথিং নেয়। আর এখন আমরা উপরের দিকে যাচ্ছি। ফাইনালি কমসে কম 100টা সিঁড়ি পার হয়ে আসার পরে, ঠিক আছে, অনেক হয়ে গেছি। দেখতে আছে এত গরম, শীতকালে মনে হবে না শীতকাল, এখনও অনেকটা উপরে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার বন্ধুর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। উঠতে উঠতে এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি পুজো দিতে চাও, ঠিক আছে, তো এখানে তার জিনিসপত্র পেয়ে যাচ্ছ, পুজোর জিনিসপত্র পেয়ে যাবে, ঠিক আছে। আর এখনও উপরে উঠতে হবে, এবং তোমরা মন্দিরের পাশে পাশে কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু, যা যা পুজোর জিনিসপত্র হয় সমস্ত কিছু। এখন দেখো উপরে উঠে যাচ্ছি, হিসাব অবস্থা অনেক খারাপ হচ্ছে। ও ভাই কতটা এসছি, মেলা কোথায় রয়েছে, এখানে কতটা উঠে এসছি, এখনও কতটা যেতে হবে দেখতে পাচ্ছ, আর অনেকটা উঠতে হবে। আর আমার বন্ধুদের অবস্থা দেখো, থকে গেছে, পুরো বসে গেছে বেচারাগুলো, বাট আমি থকিনি, আমি যাব, পুরোটা যাব আমি। ফাইনালি অনেকটা সিঁড়ি পার করে এখন আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের উপরে, এবং যেরকম দুটো মন্দির থাকার কথা, এক হচ্ছে দেখুন বজরংবলী মন্দির, আর একটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় মন্দির, ঠিক আছে।
তো এখন আমরা মন্দিরে যাব এবং সবার কাজ হচ্ছে পুজো দেবো, এবং আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো আপনারা নিয়ে আসতে পারেন, বা এর আশেপাশে যে দোকানগুলো বসে রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। ফাইনালি এখন আমরা পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খাচ্ছি। এই যে মন্দির রয়েছে, ঠিক আছে, মন্দিরের ভেতরে ফটো তোলা ভিডিও বানানো বন্ধ রয়েছে। তো আমি আর জোরজবস্তি ভিডিও বানালাম না, এবং এর যে আশেপাশে যে লুক বা ভিউ সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর একটা কথা কিন্তু মানতে হবে, আপনাদের কিন্তু পুজো দিতে গেলে ঘর থেকে জিনিসপত্র আনতে হবে, কারণ এখানে যা দাম সেটা আপনাদের মাথায় হাত চেপে যাবে। এবং খাবারের দোকান রয়েছে, জাস্ট আমরা পুজো দিলাম, তো আমি সকাল থেকে কিছু খাইনি, তো এখন আমরা খাবার খাবো, তারপর আপনাদের ঘুরতে দেখাবো। গাইস ওই সাইডে মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, আর আমরা কোথায় এসে খাবার খাচ্ছি দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা টিফিন খাচ্ছি, ঠিক আছে, সকাল থেকে কিছু খাইনি। ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই যে তোমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পুলিশরা এসছে এবং দড়ি ফড়ি লাগিয়ে ওরা ওঠা নামা করছে। এখন আমরা এসেছি জয়চণ্ডী পাহাড়ের টপ স্থানে বলতে পারেন, ঠিক আছে, এই যে লুকটা জয়চণ্ডী পাহাড়ের টপ স্থানে বলতে পারেন চলে এসেছি, এই যে জায়গাটা। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন কি সুন্দর একটা লুক বা ভিউ পাওয়া যাবে। আপনারা এই সাইডে গেলেও ওই ভিউটা পাওয়া যাবে, এবং এই সাইডে যখন এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে মেলাটা বসেছে, আর এখানে তো আপনার মন্দির রয়েছে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, এখানে ট্যুরিস্টরা রয়েছে, ক্যামেরাতে অত ভালো করে আসছে না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এরা এখনই রশি দিয়ে চাপা, এখান থেকে দেখুন নিচে যে এখানে দেখা যাচ্ছে না, নিচ থেকে উপরে এখনই গেল। অ্যাকচুয়ালি ওনারা রশিদ দ্বারায় ওপরে ওঠানামা করছেন। ফাইনালি গাইস এখানে চেপেছিলাম, এখন আমরা যাচ্ছি এই সাইডে চাপতে, ঠিক আছে। এই সাইডে যে লুকটা না, সেটা আরও খতরনাক লুক আছে, যেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন যে এই সাইডের একদম যদি কেউ পড়ে যায় না, দেখুন এখানে কাঁটার গাছ রয়েছে না, সাবধানে আসবে, আর নিচে দেখে যেতে হবে। এই সাইডটা অনেকটা ভালো লাগছে, আমি বুঝতে পারছি না বিনা জলে গাছ কী করে হয়েছে। এবং এই সাইডে আপনি দুটো জায়গাতে দেখতে পারেন, একটা এই সাইডে হয় আর একটা এই সাইডে হয়। আমি বলবো বেস্ট এইটাই, কারণ এটার যে রাস্তাটা না সেটা অনেকটা ভালো রয়েছে, বাট আপনি ওই সাইডেও যেতে পারেন। এখানে যে লুকটা না সেটা অনেক ভালোই পাবেন। দেখুন এই সাইডে এই যে রাস্তাটা দেখছি, এখানে নামার রাস্তা আছে পুরোটা, এই সাইড থেকে শুরু করে এই সাইডের রাস্তাটা, আর শেষ হচ্ছে এই যে এইখানে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে যখন নামবেন না পুরোটা, তখন এই জায়গাটাতে শেষ হবে গিয়ে। আমি দেখেছিলাম আগের বছর কিছু ছেলে মেয়েকে আসতে এই উপর হয়ে, ঠিক আছে, মেয়ে না জাস্ট ছেলে। আর এই সাইড আপনারা জাস্ট হোটেল ফোটেল পেয়ে যাবেন থাকবার জন্য। পুরোটা আপনাদের যদি একদিন ট্যুরিস্ট হিসাবে যদি বাইরে থেকে আসছেন, কোথায় থাকবেন সেই জায়গাটা কিন্তু দেখিয়ে দিলাম। এখন আমরা পাহাড়ের যে প্রান্তে এসেছি, দেখতে পাচ্ছেন পুরো মেলাটা, ঠিক আছে, যে উৎসবটা সেটা কভার হচ্ছে। এই সাইডে আপনার রাইডগুলো বসেছে, আর এখানে একটা ফাংশন রয়েছে, যেখানে প্রত্যেক দিন কোনো না কোনো আর্টিস্ট আসবেন। আর এখানে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পাহাড়ে ওঠার জায়গা। এখান থেকে শুরু করে নিয়ে এখানে অনেকটা জায়গা, কিন্তু এখান দিয়ে আপনারা ফাইনাল এখানে পৌঁছাবেন, ঠিক আছে, অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে কিন্তু। তো ফাইনালি এখন আমরা পাহাড় তো ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা স্টেজের সামনে চলে এসেছি, যেখানে লেখা আছে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব 2024-25, ঠিক আছে। এবং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে গাড়ি পার্কিং হচ্ছে, কিন্তু বিশেষ করে এখানে গাড়ি পার্কিং হবে না, আরও চেয়ার আসবে, এখানে চেয়ার পাতানো হবে, এবং গাড়ি যে পার্কিংগুলো হবে সেটা কিন্তু ইসকন মন্দিরে যে বাইরে রয়েছে সেখানে কিন্তু গাড়ি পার্কিং হবে। এই ইনফরমেশনটা একটু দিয়ে দিলাম। এবার একটু মেলাটা ঘুরিয়ে দেখা যাক যে মেলাতে কোন কোন জিনিসপত্র এসেছে এবং কি কি রাইড এসছে, সেগুলোও তো জানা দরকার, তাই নয় কি? যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের খেলনাপাতির যে জিনিসপত্র সেগুলো অনেকটা পরিমাণে এসছে, এবং বাচ্চাদের সাথে সাথেও কিন্তু বড়দের জিনিসপত্র রয়েছে, যেমন কি ব্যাগ, চশমা, ঠিক আছে, এরকম নানা প্রকারের জিনিস কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। এমনকি এখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের ঘড়ি রয়েছে, প্রত্যেকটা ঘড়ির দাম কিন্তু 100 টাকা করে বলছেন। এই সাইডে বিশেষ করে মেয়েদের জিনিসপত্রগুলো বসেছে, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মেয়েদের খেলনাপাতিগুলো না, এর সাথে সাথে মেয়েদের যে যাবতীয় সাজসজ্জার জিনিসপত্র সেগুলো কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচে একটা দোকান আছে, যেখানে ফিক্স প্রাইস কিন্তু 20 টাকা মাত্র। যে জিনিসই নিন না কেন সেই জিনিসের দামই কিন্তু 20 টাকা। দেখুন এই দোকানে কিন্তু অনেক রকম জিনিসপত্র রয়েছে, ঘরের যাবতীয় জিনিসপত্র থেকে ঠাকুরের পুজো করার যে থালা বাসন সেইগুলো কিন্তু সমস্ত কিছুই রয়েছে এখানে। দেখুন গিলাস থেকে শুরু করে অনেক কিছুই আপনি মাত্র 20 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দোকানে। দোকানটার পাশে পাহাড়ের ঠিক নিচে আপনারা ফ্রিতে পানীয় জল পেয়ে যাবেন। এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার মতো মনে হলো, তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তার মধ্যে এমন অনেক ছোটোখাটো দোকান রয়েছে যেখানে আপনি ঘরের
পুজোর সামগ্রী জিনিসপত্র এবং ঘরের অন্যান্য সামগ্রী জিনিসপত্র কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন। এর ঠিক অপোজিট সাইডে যেখানে জল ট্যাঙ্কিটা রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন, ঠিক ওই সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে রাইডস আসে। এবছরও এসছে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী রাইডস এসছে এবার। রাইডসের সাথে সাথে আপনারা দেখতে পাবেন ঘরের যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, ঠিক আছে, বাসন কুসন থেকে শুরু করে এবং রান্নার জিনিসপত্র সমস্ত কিছু এই সাইডে বসানো হয়েছে এবং ঠিক তার অপোজিট জাস্ট একটু এগিয়ে গেলে কিন্তু আপনারা রাইডগুলো দেখতে পাবেন। সেরকম কোনো রাইড বসেনি, জাস্ট একটা, এই যে সাইডে দুটো, এটা এখন খোলা হয়নি, এখানে একটা 3টে 4টে, আর এই সাইডে একটা এখানে একটা যে ড্রাগন ট্রেন রয়েছে সেইটা এসছে, আর এখানে দেখুন লটারি সিস্টেম এসে গেছে, ঠিক আছে। তো রাইডটা খুব একটা এবার আসেনি, অন্য বছর কিন্তু বেশ ভালোই রাইড আসে। আমার মনে আছে আগের বছর যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখানে একটা আলাদা টাইপের একটা রাইড রয়েছিল, বাট এখানে এখন খাবারের দোকানটা বসে গেছে। ফাইনালি আমাদের জয়চণ্ডী পাহাড়ের যে পর্যটন মেলা সেটা ঘোরা হয়ে গেলো, জয়চণ্ডী পাহাড়টাও ঘোরা হয়ে গেলো, পাহাড়ে উঠে এনজয় করা হয়ে গেলো এবং অনেক মজা হয়েছে। তো প্রত্যেকবারের মতনই এবারও বলবো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তোমাদের, তো একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।